বিভিন্ন দাবিতে রাজ্যে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও সড়ক অবরোধ অব্যাহত রয়েছে। আজ স্কুলের শিক্ষিকা বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীদের দশদা কাঞ্চনপুর সড়ক অবরোধ। ঘটনার বিবরণে জানা যায় যে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত দশদা বড়লুদি এলাকার রাধামাধবপুর হাই স্কুলে প্রাইমারি সেকশনে দীর্ঘদিন থেকেই শিক্ষক শিক্ষিকা রয়েছেন মাত্র 3 জন। আর এই 3 জন শিক্ষক শিক্ষিকা দিয়ে স্কুল চালানো কার্যত অসম্ভব, যার ফলে এমনিতেই স্কুলের ছাত্রছাত্রীদের পঠন পাঠন উঠেছে লাঠে। আর তার মধ্যেই গতকাল ছাত্রছাত্রী সহ অভিভাবকরা জানতে পারেন যে স্কুলের 3 জন শিক্ষক শিক্ষিকার মধ্য থেকে একজন শিক্ষিকাকে স্কুল থেকে বদলি করা হবে। স্কুলের শিক্ষিকা বদলির খবরটি জানার পর থেকেই মাথায় চিন্তার ভাঁজ পড়ে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের, যার ফলে তীব্র তাপদাহের মধ্যেই আজ নিরুপায় হয়ে স্কুলের শিক্ষিকা বদলির প্রতিবাদে ছাত্রছাত্রী সহ অভিভাবকরা মিলে আজ সকাল 8 ঘটিকা থেকে কাঞ্চনপুর দশদা সড়ক অবরোধ করেন। এদিকে তীব্র তাপদাহের মধ্যে গুরুত্বপূর্ণ সড়কটিতে ছাত্রছাত্রীদের অবরোধের ফলে সড়কে আটকে পড়ে মহাবিপাকে পড়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী সহ সাধারণ জনগণরা। অন্যদিকে আজ ছিল দশদা বাজারের সাপ্তাহিক হাটবার, কিন্তু গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধের ফলে দশদা বাজারে আজ ক্রেতা শূন্য হয়ে পড়ে। এদিকে অবরোধের দীর্ঘ 3 ঘন্টা পর কাঞ্চনপুর থেকে অবরোধস্থলে ছুটে আসেন শিক্ষা দপ্তরের আইএস মহোদয় এবং পরবর্তীতে ওনার মৌখিক আশ্বাসে ছাত্রছাত্রী সহ অভিভাবকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ন্যাশনাল লাইভ বাংলা। কি লেগে আনছেন আপনারা এখানে ছাত্রছাত্রীরা? আপনি স্কুল কোনটা কত দূরে হেঁটে কত কিলোমিটার দূরে? আমরা কোন আমরা কোন কমপ্লেইন আছে আগে ফ্রেন্ডশিপ যে এটা এখান থেকে যদি আপনারা যদি একজন টেলিফোন করে লয়ে যান তাহলে ছাত্ররা কেমনে পড়াশোনা করব স্যার? কারণ রাত্রে আমি জানি, রাত্রে শুধু জানি, আর রাত্রে জানি দেখে আমি আজকে সকালে ছাত্ররা পাইলো স্যার এটা কারণ এখন শুধু 3 জনের মধ্যে যদি একজন লইয়া যান আপনারা কেমনে স্কুল চলবো স্যার? কারণ যে ম্যাডাম আছে এই ম্যাডাম তো সলিউশন লাগবে না। দেখো হইলে আমরা রোড ব্লক করবেন না সলিউশন লাগবে। আপনাদের যদি অসুবিধা আমাকে জানান, আমি তো অবশ্যই বলবো। তাইলে স্যার আমি কইতে চাই স্যার আগে তো